যে লুটের যেই ঘটনাগুলো ঘটছে, ইনসিডেন্টগুলো যেগুলো ঘটছে, বেনিফিশিয়ারি হচ্ছে আমাদের প্রিভিয়াস যে গভর্নমেন্ট ছিল তারা। অনেকেই বলছে বা বলার সুযোগ পাচ্ছে তাদেরই লোকজন যে আগেই তো ভালো ছিল। হাসিনার ছেলে অলরেডি বলে দিয়েছে জয় যে আমরা এখন আর জানি না কি হবে বাংলাদেশে। সরকার পতন তো এর আগে অনেকবারই হয়েছে, এই প্রথম একটা সরকার পতন হলো যেখানে সরকার প্রধান পালিয়ে গেলেন। হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব কিন্তু পালায় যান নাই। শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া, তাদের কেউ কিন্তু এর আগের টার্মগুলোতে যখন বিভিন্ন সময় এসছেন গেছেন, পালাতে হয় নাই। শেখ হাসিনাকে পালাতে হয়েছে 5 তারিখে। এটা একটা নিউ ডাইমেনশন। 5 তারিখের আগে 4 বা 3 তারিখ পর্যন্ত আমরা এখানে যারা যারা কথা বলছি আজকে, কেউ কি আমরা কল্পনা করেছিলাম যে ওনাকে এইভাবে পালাতে হবে? আমরা কেউ কল্পনা করি নাই। আপনারা মুচকি মুচকি হেসে এই গত সপ্তাহ প্রশ্ন করেছেন, কি পারলেন না তো কি হবে? একটা কথা বলেছিলাম যে এই ধরনের সরকারের যখন পতন হয় তাসের ঘরের মতন পড়ে যায়। এখন যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন, মজার ব্যাপারটা হচ্ছে আমরা অদ্ভুত অদ্ভুত ইনসিডেন্ট শুরু হলো যেটা অতীতে হয়নি। যেমন শুনছি প্রধান বিচারপতি রিজাইন করতে চায়। এটা কি আমরা শুনেছি আগে কখনো? সরকার এসছে, সরকার গেছে, প্রধান বিচারপতির সাথে ইট হ্যাজ নাথিং টু ডু। ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ হাসিনা পালাইছে, প্রধান বিচারপতি বলে আমি রিজাইন করব। ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ প্রধান বিচারপতি ছাত্রলীগের 2 নেতা নিয়ে ছবি পোস্ট করেছে। এগুলো বাংলাদেশে হয়নি ভাই কোনোদিন। আপনি জুডিশিয়ারি নিয়ে কথা বলবেন, সিটিং চিফ জাস্টিসকে গান পয়েন্টের মধ্যে দেশ ছাড়তে হয়, এটাও হাসিনা সরকার আমাদেরকে দেখিয়েছে। এই কথাগুলো যখন বলার চেষ্টা করেছি আমরা, আমাদের মতন কিছু দুষ্ট লোক তো ছিলই, কয়েকজন তো ছিলই দুষ্ট লোক, আমরা যখন বলার চেষ্টা করেছি আমাদেরকে থামানোর চেষ্টা হয়েছে। কি কিভাবে হয়েছে? আপনাদের কাছে ফোন গেছে, অমুক অমুক অমুককে চ্যানেলে ডাকবেন না, আপনারা বাধ্য হয়েছেন আমাদেরকে না ডাকতে। আমাদের কাছে ফোন এসছে, ওই যে কথাটা আবরুজ ভাই বললেন যে আপনার ফ্যামিলি আছে না, আর আমাকে বলা হচ্ছে আপনি আছেন না, মানে আমি তো যথেষ্ট সর্বনাশের জন্য, আমার তো আর ফ্যামিলির দরকার নাই। তারপরে সেখানেও যদি না পেরেছে, ডিজিটাল সিকিউরিটি একটা মামলা দিয়েছে আমার বিরুদ্ধে। আছে 6টা মামলা আছে ডিজিটাল সিকিউরিটি একটা আইসিটি একটা, পরেরটা বাকিগুলো ডিজিটাল সিকিউরিটি একটা। হয়েছে তো এগুলো হওয়ার কার ভিতরে এফআইআরটা পড়ে দেখবেন 5 পাতা 6 পাতা জুড়ে এফআইআর, হাসতে হাসতে মরে যাচ্ছে। ওগুলার কোনো কিছুর সাথে আমার কোনো রকম কোনো ইয়ে নাই। যদি বলতো অমুক চ্যানেলে অমুক তারিখে এটা বলেছে, সে কারণে মানে ওটা ভালো ছিল, ওটা সত্য ছিল। পাতার পর পাতা মিথ্যা মামলা, পাতার পর পাতা মিথ্যা মামলা, এবং একই মামলা ফটোকপি করে নাম বদলায় একটা মামলা থেকে 1000টা মামলা তৈরি করা হয়েছে। এই সরকারের সময় তো, তাই না? এই সরকারের সময় তো আমরা দেখেছি ভয়ঙ্কর সেপ্টেম্বর বলে প্রথম আলোর হেডলাইন হয়েছে, কি ব্যাপার, নির্বাচনের আগে আগে সকল বিরোধী দলের নেতাকে কারাগারে ভরো। এই যে জুডিশিয়ারির আলাপ করছেন, জুডিশিয়ারির যদি ন্যূনতম মেরুদণ্ডের মটাও থাকতো, মেরুদণ্ডের একটা মামলাও জামিন ছাড়া যাওয়ার কথা না, সবগুলো জামিন হওয়ার কথা। এই যে ফিরোজ রশিদ ভাই বললেন, গতকাল মানে 5 তারিখের আগের দিন পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এতিমের টাকা মেরে খেয়েছে। এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া খালাস, কিছুই নাই, এখন কিছু নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস রক্তচোষা, সুদখোর, পদ্মা নদীতে টুপুস করে ফেলে দেব, চুবনি দিয়ে আনবো, এইসব ঠাট্টা তামাশা তো আপনাদের সাংবাদিকদের সামনেই করা হয়েছে না? সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের মামলা আজকে দেখলাম খারিজ হয়ে গেছে। তো এই জুডিশিয়ারিকে একটা মকারিতে পরিণত করেছে কে? এই শেখ হাসিনা সরকার। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য প্রচার করা যাবে না, কে বলল? জুডিশিয়ারি। এটা কি জুডিশিয়ারির কাজ? ফর গড সেক, জুডিশিয়ারি যদি ন্যূনতম লাজ লজ্জা থাকতো বলতো নির্বাহী আদেশ দিয়ে আপনারা বন্ধ করে দেন, দেশ চলছে মার্শাল ল কায়দায়, এর আবার জুডিশিয়ারি কি? নির্বাহী আদেশ দিয়ে বন্ধ করে দেন না। ওই জুডিশিয়ারি। জামাতের নিবন্ধন বাতিল হবে, জুডিশিয়ারি। এতদিন পর্যন্ত শুনে আসছি আনটিল 3rd or 4th জুলাই যে জামাত নিষিদ্ধ করা হচ্ছে না। কেন? যখন সুশীল সমাজ থেকে প্রশ্ন আসছে জামাত নিষিদ্ধ করেন না কেন? করি না, কারণ এটা তো জুডিশিয়ারির ব্যাপার।
এটা আদতে কোনো কালেও জুডিশিয়ারির ব্যাপার ছিল না, কিন্তু জুডিশিয়ারি কোনোদিন কোনো কথা বলেছে? বলে নাই। আয়না ঘর নিয়ে এত কথা, এত আলোচনা, এতটা এখন যত বিস্তৃত, হয়তো ডেইলি স্টারও দেখলাম আজকে ইউটিউবে আয়না ঘরের একেবারে সচিত্র প্রতিবেদন ছাপাই দিছে। এর আগে তো ডেইলি স্টারের সম্পাদক বলতে বাধ্য হয়েছে যেগুলো আমরা আগেই জানতাম, লিখতে পারি নাই, তাই না? সেই আয়নাঘর নিয়ে ফিসফাস হয়েছে। আমরা ডকুমেন্টারি দেখেছি, বিদেশি চ্যানেল, বিদেশি পত্রিকায় এসছে। একবারও কি জুডিশিয়ারি সুমোটো কোনো রুল ইস্যু করেছে? করে নাই। এক্সট্রা জুডিশিয়াল কিলিং নিয়ে বাংলাদেশে অসংখ্য আলোচনা, মানবাধিকার, দেশি এবং বিদেশি মানবাধিকার সংস্থাগুলোর অনেক রিপোর্ট আছে। সেই রিপোর্টগুলো ধরে ধরে কোনো একটা থেকে জুডিশিয়ারি কথা বলছে? আপনি কি জানেন একরামুলের যে অডিও রেকর্ডটা ফাঁস হয়েছিল, একরামুলের অডিও রেকর্ডে খুব পরিষ্কার তাকে কিভাবে এক্সট্রা জুডিশিয়ালি হত্যা করা হয়েছে। আব্বা তুমি কাঁদতেছো যে, সেইটার একটা মামলা পর্যন্ত একরামুলের পরিবার করতে পারে নাই। এই জুডিশিয়ারির থাকা অবস্থায়, স্টার্টিং ফ্রম দি অ্যাপেলেট ডিভিশন অফ দ্য সুপ্রিম কোর্ট এন্ডিং টু দ্য ম্যাজিস্ট্রেট কোর্ট, একেবারে টপ টু বটম তাদের অবস্থা দেখেন। মায়ের ডাক বলে একটা সংগঠন প্রতিটা বছর চোখের পানি ফেলছে। ছোট ছোট শিশু দেখেছি কয়েক বছর আগে, তারা এখন কিশোর, তরুণ হয়ে গেছে। একটা দিন জুডিশিয়ারি একটা বার কোনো বেঞ্চ রুল ইস্যু করেছে সুমোটো? কি হচ্ছে? সরকারকে জবাব দেওয়া হোক, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জবাব দেখ, গুমের ব্যাপারটা কি, তুলে নিয়ে যাওয়ার ব্যাপারটা কি, হেফাজতে নির্যাতনের ব্যাপারটা কি, কোথাও করে না। তারা ব্যস্ত ছিল জামিন না দেওয়াতে, বিরোধী দল, বিরোধী মতের মানুষকে জামিন কিভাবে আটকানো যায় সেখানে ব্যস্ত ছিল। সরকার চলে গেছে, আমরা তো বলি রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল, আমরা কি বলি সরকারের অ্যাটর্নি জেনারেল? অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ, ফর বাংলাদেশ। তো সেই রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেলকে রিজাইন করতে হয় কেন? কেন করতে হয় সরকার চলে গেলে? বিশ্ববিদ্যালয়ের ভিসিরা রিজাইন করতে চায়। বুঝছেন অবস্থা কোথায় গেছে? খোল নলচা পাল্টায় ফেলতে হবে। শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, জুডিশিয়ারি বলেন, ইলেকশন কমিশন বলেন, দুর্নীতি দমন কমিশন বলেন, পাবলিক সার্ভিস কমিশন বলেন, অ্যাডমিনিস্ট্রেশন বলেন, কোনটাতে আপনি হাত না দিয়ে আপনি পারবেন? একটা জায়গা নাই যেখানে হাত না দিয়ে আপনি থাকতে পারবেন। আর এই যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা নিয়ে আলোচনা হচ্ছে, এর অনেকগুলো কারণ আছে। এক হচ্ছে দুঃখ, ক্ষোভ, রাগ, জেদ মানুষের ভেতরে অনেক জমা হয়েছে। মানুষ দেখেছে প্রধানমন্ত্রীর গায়ের বাতাস, মানে পাশ দিয়ে গেলে একটা গায়ের বাতাস লাগে না, ওই বাতাস যার গায়ে লেগেছে সে 400 কোটি টাকার মালিক হয়েছে, সে হেলিকপ্টার ছাড়া চলতে পারে না। কে বলছে? খোদ প্রধানমন্ত্রী বলছে। তো তার কথা হলো, তাইলে এখন সালমানের রহমানের বাড়িটা তো খালি আছে, আমি গিয়ে নিয়ে আসি একটা 6 লাখ টাকার বা 10 লাখ টাকার ব্যাগ, আমি কেন গণভবনে ঢুকে একটা 80,000 টাকার জামদানি নেব না? এই টাকা, এই জামদানি কেনার টাকা তো আসলে আমাদের করের টাকা দিয়ে লুট করে কেনা হয়েছে। এই 5 লাখ টাকার ব্যাগ তো আসলে আমার আপনার পকেট কেটে কেনা হয়েছে, তো ওই ব্যাগের উপর তো আমারও হক আছে, ওই জামদানি শাড়ির উপর আমারও হক আছে। শুরু হয়েছে লুট। একে তো গেল ক্ষোভ, দুই হচ্ছে প্রতি বিপ্লব, যেটা আমি একেবারেই শতভাগ বিশ্বাস করি এই কারণেই যে এই যে লুটের যেই ঘটনাগুলো ঘটছে, ইনসিডেন্টগুলো যেগুলো ঘটছে, বেনিফিশিয়ারি হচ্ছে আমাদের প্রিভিয়াস যে গভর্নমেন্ট ছিল তারা। অনেকেই বলছে বা বলার সুযোগ পাচ্ছে তাদেরই লোকজন যে আগেই তো ভালো ছিল। হাসিনার ছেলে অলরেডি বলে দিয়েছে জয় যে আমরা এখন আর জানি না কি হবে বাংলাদেশে। মানে ভাই, বাংলাদেশে কি হবে এটা তো তোমরা কোনো কালেই ভাবো নাই। অ্যাটলিস্ট নিজের নেতা কর্মী ল্যাসপেন্সারদের কথা তো চিন্তা করতা, সেটাও তো তারা করে নাই।